নজর রাখবো পরবর্তী সংবাদে। আরো একবার খেলার খবরের দিকে নজর রাখবো, যেখানে এবার অনূর্ধ্ব 19 মহিলা বিভাগ যারা এবার অপরাজিত চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট দল অনূর্ধ্ব 19-এর, এবং তাদের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতলো এবার তারা টি20 বিশ্বকাপ। টেলিফোন লাইনে আরো একবার জুড়ে গেছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, অনূর্ধ্ব 19 ভারতীয় মহিলা ক্রিকেট দলের যে আজকে পারফরমেন্স, তাদের যে ভূমিকা, কি বলবে? দেখো, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ আন্ডার 19 এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে কিন্তু একটা উন্মাদনা ছিল ভারতীয় শিবিরে। কারণ ভারতীয় শিবিরে এর আগে কিন্তু এই অনূর্ধ্ব 19 মহিলা দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এবং তারপর এই টিম যখন ভারতীয় দল কুয়ালালামপুরে যায়, সেখানেও কিন্তু ভারতীয় দল অনেকটাই আত্মবিশ্বাসী ছিল যে এবছরও তারা কিন্তু চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ বিশ্বের দরবারে ভারতীয় প্রমিলা বাহিনী নিজেদের তুলে ধরবে। আমরা কি দেখলাম, সেই জায়গায় টানা 6টি ম্যাচে কিন্তু তারা অপরাজিত রয়েছে, এবং এই অপরাজিত ধারাবাহিকতা বজায় রেখে তারা ফাইনালে পৌঁছায়, এবং ফাইনালেও কিন্তু একতরফা ভাবে ভারতীয় দল নিজেদের আধিপত্য বজায় রাখে, এবং যার কারণে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে তারা 9 উইকেটে হারিয়ে দিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এবং এই বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু অনূর্ধ্ব 19 বিভাগে গত বছরের পর এই বছরও তা কিন্তু ভারতীয় দল হলো, অর্থাৎ যার কারণে বিশ্ব দরবারে যে আন্ডার 19 যে টিম রয়েছে, সেই আন্ডার 19 এর অনূর্ধ্ব 19 বিভাগে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে। একটা অন্যরকম জিনিস বা অন্যরকম মাত্রা যোগ করলো বিশ্ব ক্রিকেটের ইতিহাসে। আমরা দেখেছি যে সিনিয়র দল যেভাবে, ভারতীয় মহিলা দল সিনিয়র বিভাগে যেভাবে দাপট দেখিয়েছে, সেইভাবে কিন্তু সেই ধারাবাহিকতা বা সেই জয়ের ট্রেডিশন কিন্তু বজায় রেখেছে অনূর্ধ্ব 19 দল। এবং ওই অনূর্ধ্ব 19 দল ভারতে কুয়ালালামপুরে যাবার আগে কিন্তু সেখানেও কিন্তু তারা অনেকটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। সেই প্রস্তুতি ম্যাচও তাদের নিজেদের আত্মবিশ্বাস এবং ছিল, এবং সেই আত্মবিশ্বাস কিন্তু তারা ধরে রেখেছিল এই বছরও, এবং যার কারণে কিন্তু তারা একতরফা ভাবে কিন্তু আজকের এই যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু তারা দক্ষিণ আফ্রিকাকে একদম নাস্তানাবুদ করে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত 20 ওভারে মাত্র 84 রানে তাদের নিজেদের ইনিংস শেষ করে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল ওপেনিং জুটিতে কিন্তু ভারতীয় দলের 2 ওপেনার অসাধারণ পারফরমেন্স করেছে, এবং যার কারণে কিন্তু মাত্র 11.4 ওভারে ভারতীয় দল সেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অর্থাৎ একদিকে ওভার এবং অন্যদিকে 9 উইকেট পতন ঘটেনি, অর্থাৎ 9 উইকেটে জয়লাভ করে দ্বিতীয়বার তারা এই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল। এবং এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে ভারতীয় দলকে অভিনন্দন দিয়ে জানিয়েছেন প্রত্যেকে। তবে এর মধ্যে জানিয়ে রাখি যে ভারতীয় দলের সবচেয়ে বেশি যে ফিল্ডিং কোচ, সেই ফিল্ডিং কোচ কিন্তু ত্রিপুরার তনয়া রয়েছে, এবং সেই ক্ষেত্রে ত্রিপুরাও আমরা গর্ব বোধ করতে পারি যে ত্রিপুরার একদম প্রাক্তন ক্রিকেটার কিন্তু শ্রাবণী দেবনাথ এই ভারতীয় দলের ফিটনেস কোচ হিসেবে কিন্তু নিযুক্ত রয়েছেন। সেখানেও কিন্তু শ্রাবণী সেই টেলিফোনে সেটা জানিয়েছেন যে অসাধারণ পারফরমেন্স করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত, গ্রুপ লেগ থেকে বর্তমান যে ফাইনাল ম্যাচ পর্যন্ত অসাধারণ পারফরমেন্স করেছে ভারতীয় দলের ক্রিকেটাররা। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ভারতীয় দলের ক্রিকেটারদের অসাধারণ পারফরমেন্স, আর এই পারফরমেন্সের যে 9 উইকেটে জয়লাভ করে টানা দ্বিতীয়বার খেতাব ভারতীয় দলের পক্ষ থেকে, এবং অনূর্ধ্ব 19 ভারতীয় দল যারা চ্যাম্পিয়ন্স হলো এবার 9 উইকেট জয়লাভ করে দ্বিতীয়বারের খেতাব দখল করাকে কেন্দ্র করে আজকের দিনে বিশেষভাবে খুশি উচ্ছ্বসিত ভারতীয় দলের ক্রিকেটাররা, বিশেষ করে মহিলা ক্রিকেট টিম, মহিলা ক্রিকেট দল যে একটু একটু করে এগিয়ে চলেছে, এভাবে সেই ছবি আজকে উঠে আসলো আরো একবার। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।